হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দর্শক, আজকে আমি আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। তো দর্শক, আমরা আমাদের দৈনন্দিন জীবনের জন্য অনেক কিছুই করি থাকি বা অনেক কিছু দরকার হয়, তাদের মধ্যে কাঠ একটা অন্যতম উপাদান। তো আমাদের নর্মালি বাড়িঘর করার সময় অথবা ঘরে ফার্নিচার করার সময় কাঠের দরকার পড়ে। সেক্ষেত্রে আমরা আসলে সবাই মুখে মুখে শুনি যে সিএফটি, কিন্তু কাঠের সিএফটি কীভাবে বের করতে হয় তা আমরা অধিকাংশ লোকই জানি না। তো জানি না বলে যারা কাঠের ব্যবসা করেন বা ব্যবসায়ীরা বা সমিলের মালিকরা আমাদেরকে যা ইচ্ছা তা বুঝিয়ে দিয়ে আমাদেরকে ঠকায়। তো আমাদেরকে যাদের না ঠকাইতে পারে, ঠিক আছে, আমরা যারা সাধারণ মানুষ আছি তাদেরকে না ঠকাইতে, এই জন্য আপনাদেরকে আজকে শিখাবো বা বুঝাবো যে কীভাবে কাঠের সিএফটি বের করতে হয়। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা ডায়াগ্রাম আঁকা হয়েছে একটা ঘনবস্তুর মতো, যে এটার 3টা ডাইমেনশন আছে। ডাইমেনশনটা হচ্ছে গেলে এটা লম্বা, দেখেন 15 ফিট লেখা আছে, 15 ফিট 0 ইঞ্চি মানে 15 ফিট আছে। আর এটা হাইট আছে গিয়ে 10 ইঞ্চি, 0 ফিট 10 ইঞ্চি। যেখানে একটা যে অ্যারো চিহ্ন পুরুষ চিহ্ন দেওয়া আছে, একটা পুরো গেলে ফিট আর দুইটা পুরো গেলে ইঞ্চি। তো বুঝতেই পারছেন এটাও হাইট 10 ইঞ্চি আছে আর এটা চওড়া আছে 10 ইঞ্চি। তো আমরা জানি যে কোনো ঘনবস্তু আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ ইনটু উচ্চতা। তো এই যে আমরা যে জিনিসটা দেখতে, এটা একটা কাঠের একটা চেরাই করা কাঠ তো নর্মালি এরকম থাকে না, গাছ গোল থাকে, তাই গাছ থেকে আমরা কাঠ বের করি। তো এটা চেরাই করার পর এটা এরকম একটা শেপে আনা হয়েছে। তিন ডাইমেনশন একটা গণকের মতো করা হয়েছে। তো এখন আমরা এটার ভলিউম বা সিএফটি বের করব। তো আমরা জানি দৈর্ঘ্য 15 ফিট, দৈর্ঘ্য 15 ফিট, এরপর প্রস্থ এখানে আছে 10 ফিট 10 ইঞ্চি, 10 ইঞ্চি। তো প্রস্থ 10 ইঞ্চি যদি থাকে, তো 10 ইঞ্চিকে ফিটে নিতে হলে আমার কী করতে হবে, 12 ইঞ্চি দ্বারা ভাগ দিতে হবে। আমরা জানি 1 ফিট সমান 12 ইঞ্চি। তো প্রস্থ যেহেতু আমার এখানে 10 ইঞ্চি, 10কে 12 দ্বারা ভাগ করলে ফিটে চলে যাবে। তো 10কে 12 দ্বারা ভাগ করলে কত হয় সেটা এখন আপনাদেরকে দেখাবো। 10 ভাগ 12 ইকুয়াল টু 0.83 দেখাচ্ছে। তো 0.83 বা 84 ফুট। এখন আমাদের প্রস্থ পেয়ে গেলাম। এখন উচ্চতা 10 ইঞ্চি, উচ্চতা 10 ইঞ্চি ছিল, এটাকে 12 দ্বারা ভাগ, এটাও 0.84 হয় ফিট। তো দর্শক, আমরা এখন এই চেরাই করা কাঠের দৈর্ঘ্য পেয়ে গেলাম। প্রস্থ ইঞ্চিতে ছিল, সেটাকে আমরা ফিটে নিলাম, উচ্চতাকেও ফিটে নিলাম। এখন আমরা জানি কোনো ঘনবস্তুর আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ ইনটু উচ্চতা। তো এখানে এই কাঠের ভলিউম বা আয়তন বা এটা আমরা আয়তনটাকে সিফটির হচ্ছে গিয়া এই আয়তনের একক। তো কাঠের আয়তন আমাদের দৈর্ঘ্য হচ্ছে গিয়া 15 ফিট, 15 প্রস্থ হচ্ছে গিয়া 0.84, উচ্চতা হচ্ছে গিয়ে 0.84। তো আমরা এই তিনটাকে গুণ করব। তিনটাকে গুণ করলে হয়, দেখেন, 15 ইন্টু 0.84, দেখেন, ইন্টু 0.84 কত হয় দেখেন, 10.58 ঘন ফিট। এখন এই ঘন ফিটটা শিখা
দর্শক বাংলায় বলে, আর এটাকে ইংরেজিতে বলতে গেলে কিউবিক ফিট মানে সিএফটি 10.58 CFT। তো দর্শক আমরা এখন জানলাম যে একটা চেরাই করা সাইজের কাঠের কীভাবে এটার ঘনফিট বের করতে মানে সিএফটি বের করতে হয়। আশা করি আপনারা ভিডিওর এই জিনিসটা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। এখন থেকে খুব সহজেই আপনারা কাঠের সিএফটি বের করতে পারবেন। আরেকটা ব্যাপার দর্শক, আমার ভিডিওটা যে রাত্রে করা হয়েছে যার কারণে আলোটা ঠিকমতো হয় নাই, যার কারণে আপনারা অনেক কিছু হয়তো বুঝতে পারেন এই ক্যালকুলেটারের হিসাব। তারপরেও আশা করি আপনাদের এই টোটাল হিসাবটা আপনারা বুঝতে পারছেন। যদি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটা আপনাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদের সাথে শেয়ার করবেন। আশা করি আপনাদের উপকারে আসবে। আর পরবর্তী এর আগে একটা ভিডিও আপলোড দেওয়া হয়েছে, এটা তো সাইজ করা কাঠ চেরাই করা। আর এর আগে যে ভিডিওটা আপলোড দেওয়া হয়েছিল সেটা গোলাকার রাউন্ড যে গাছের যে শেপটা থাকে ওই শেপের একটা টুকরা কীভাবে ভলিউম বের করা মানে সেফটি বের করা লাগে। তো ওই ভিডিওটার লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশানটা বক্সে দিয়ে দেবো, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো দর্শক আজকের মতো বিদায়, কথা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।